আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। একটা ছোট্ট ঘটনা থেকে শুরু করতে চাই। ঘটনাটা ছোট্ট, কিন্তু এর যে গ্লোবাল ইম্প্যাক্ট এটা অনেক বড় ছিল। আজকে থেকে প্রায় 1450 বছর আগে আমরা একটা সমাজ দেখেছিলাম, যে সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন দিন। এই কথাটা এখনকার সেকুলার সমাজে বা ইসলাম বিরোধী শিবিরে একটা গালিতে পরিণত হয়েছে, আইয়ামে জাহিলিয়াত। কখন আমরা প্রশ্ন করি না যে কেন আমরা সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, কি কারণে বলি? আসলে কি সেই যুগটা আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় যুগ ছিল, নাকি ওই আইয়ামে জাহিলিয়াতগুলো এখনো আমাদের সমাজে আছে? এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না বা আলোচনা করি না। গল্পের শুরুটা এখান থেকে করছি যে ওই সমাজটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলছি মূলত 5টা কারণে। মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষের দিকে যদি সময় পাই তাহলে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন উত্তর ধরবো, যদি আপনারা বলতে পারেন। বলতে পারলে কোনো পুরস্কার নাই, দোয়া, শুধু দোয়া। 1 নম্বর কারণ ছিল শিরক, আল্লাহ পাকের তাওহীদের সাথে, একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা, শিরক। আমাদের ইউনিভার্সিটিতে শিরক নামে কোনো চ্যাপ্টার নাই, কোনো ফ্যাকাল্টি নাই। আল কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুমটাই হচ্ছে শিরক। কিন্তু শিরক কি এবং কেন, কত প্রকার, কি কি, কিভাবে এখান থেকে বাঁচবো, এরকম কোনো ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই। ব্যাপারটা কি মানে অদ্ভুত না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জাল আনফরচুনেটলি সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। কিন্তু আমাদের কোনো ফ্যাকাল্টি নাই দাজ্জাল কে, কেন, কিভাবে, কোথা থেকে আসে, উৎপত্তি কি, তার ফাংশন কি, তার রোলটা কি হবে, কিভাবে সে ফিতনা ছড়াবে, তার ফিতনাগুলো কেমন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো যেটা বলছিলাম যে বড় বড় বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই।